আসসালামু আলাইকুম প্রিয়দের, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। কি আপনার ফোন থেকে কি ফেসবুক অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না? এখন কি আপনারা এর জন্য হতাশ হয়ে পড়ছেন? হতাশ হওয়ার দরকার নেই। আজকে আমি আপনাদের দেখাবো কেন আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা যাচ্ছে না। আর এই ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ দেখেন, অবশ্যই আপনার ফোন থেকে ফেসবুক অ্যাকাউন্ট খোলা যাবে। আর আপনি যদি সত্যি আপনার ফোন থেকে ফেসবুক অ্যাকাউন্ট করে টাকা ইনকাম করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। আপনি যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে ভিডিওতে গুরুত্বপূর্ণ পার্টগুলো মিস হয়ে যেতে পারে। এজন্য বলছি আজকের ভিডিওটি আপনি অবশ্যই মন দিয়ে দেখবেন। তার আগে ছোট্ট আরেকটি কথা, আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে এখনই পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিন, যাতে করে সবার আগে আমার ভিডিওটি আপনি পেতে পারেন। তো আপনি সর্বপ্রথম চলে আসবেন আপনার ফোনের সেটিংয়ে। আমি ফোনের সেটিংয়ে চলে আসলাম। সেটিংয়ে চলে আসার পরে আপনি একটু নিচে স্ক্রল করে খুঁজে নেবেন আপনার ফোনের সেটিংয়ে থাকা গুগল সেটিংটি। গুগল দেখুন ভাই, পেয়ে গেছি এই যে গুগল। আপনারা এই গুগল সেটিংটি খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর আপনারা এই গুগলে চলে যাবেন। গুগলে আসার পরে এইখানে আপনাদেরকে যতগুলো, এই দেখুন ভাই, আপনারা এখানে যতগুলো অপশন পাবেন, এই সবগুলো অপশনের ভিতরে ঢুকবেন এইভাবে। এখানে সবগুলো অপশনের ভিতরে ঢোকার পর আবার এখানে ক্লিক করে দেন উপরেরটায়। এখানে এটা কনফার্ম আইডি অ্যাডভার্টাইজিং, আমিও কনফার্ম করে দিলাম। তারপরে এরপরে কি করবেন, এই যে ডিলেট আইডি আপনাদের সামনে এরকম থাকবে। ডিলেট আইডি, আমি ডিলেট আইডি এর আগে করে নিয়েছিলাম, এই জন্য আমারটা দেখায় নাই। আমি এখন ডিলিট করে নিচ্ছি, যে ডিলেট। তারপর ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর সে অটোফিল এইখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পর এখানে যতগুলো অপশন আছে আপনারা সবগুলোতেই একবার করে যাবেন। আপনাদেরটা এইখানেও অন করা থাকবে, আপনারা এগুলো অফ করে দিবেন। ঠিক আছে ভাই, আপনারা এইভাবে প্রত্যেকটিতে একবার করে যাবেন। যাওয়ার পরে এগুলো আপনারা সবগুলোই অফ করে দেবেন। ভাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, এগুলো সবগুলো একটা একটা করে দেখালে। আপনারা এক পাশ থেকে সিরিয়ালে সবগুলোতে ঢুকবেন, ঢুকে যেগুলো অন করা আছে অবশ্যই ওইগুলো অফ করে দিবেন। তারপরে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এবার আপনাদের ফোনে থাকা আরেকটি সেটিং খুঁজে বের করবেন। সেটি হলো এই সেটিংটি, ব্যাকআপ অ্যান্ড রিসেট। অবশ্যই এই সেটিংটি খুঁজে বের করবেন। এই সেটিংটি খুঁজে বের করার পর আপনারা কি করবেন, এই সেটিংটির ভিতরে প্রবেশ করবেন। আমি প্রবেশ করলাম। এরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে ব্যাকআপ ডাটা, এখানে ক্লিক করবেন। এগুলো আপনারা সবগুলো চেক করে নেবেন। এই যে গুগল সার্ভার, আপনারা এই গুগল সার্ভারে চলে আসবেন। গুগল সার্ভারে আসার পর আপনাদের যদি এইটা অন করা থাকে তাহলে অবশ্যই অফ করে দিবেন। তারপরে আমি আবারও ব্যাগে চলে আসতেছি। ব্যাগে চলে আসার পর দেখুন ভাই, আপনারা কি করবেন, আপনারা এই যে রিসেট নেটওয়ার্ক সেটিং, এইটাতে ক্লিক করে দেবেন। এইটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে রিসেট সেটিংয়ে ক্লিক করে দেবেন। আমি রিসেট সেটিংয়ে ক্লিক করে দিলাম। এরপর রিসেট সেটিং আমি এইটা করে দিলাম। ভাই এটা করার আগে আরেকটি কথা বলে নিচ্ছি, আপনি যদি অন্যের ওয়াইফাই চালান তাহলে অবশ্যই তার আগে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দেখে নেবেন। কারণ এইটা করার পরে আপনার সিমে ডাটা অথবা সব ওয়াইফাই যদি থাকে সেগুলো পাসওয়ার্ডটা চলে যাবে। তাই এই জন্য ভাই সাবধান, তার আগে আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দেখে নেবেন। না হলে অন্যথায় তার কাছে আবার যেয়ে আপনার পাসওয়ার্ডটা চাইতে হবে। আর যদি আপনার নিজের ওয়াইফাই হয় তাহলে তো কোনো কথাই নেই। আমি এখানে রিসেট সেটিংয়ে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর দেখুন ভাই, আমার সেটিংটা রিসেট হয়ে গেছে। আর এই দেখুন ভাই, উপরে আমার ওয়াইফাইটিও বন্ধ হয়ে গেছে। তার জন্য এখন আমি কি করব, এবার তারপরে আবারও ব্যাগে আসেন। এরপরে যদি আপনার আইডি না হয় তাহলে এই দেখেন ভাই, রিসেট অল সেটিং, এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এই রিসেটে ক্লিক করবেন। রিসেটে ক্লিক করে দিলেই আপনার ফোনে যতগুলো অ্যাপস সেট আপ করা আছে সবগুলোই নতুন অবস্থায় হয়ে যাবে। দেখবেন যে তারপরে অবশ্যই আইডি হবে, এটা অবশ্যই আইডি হবে।
তো ভাই এটা করার দরকার নাই, আপনারা শুধুমাত্র এটা করবেন। আর যদি দেখেন যে না এটা করার পর আপনার আসলে আইডি হইতেছে না, তখন এটা করবেন, ঠিক আছে? তো ভাই আপনারা এটা কখন করবেন আমি বলে দিচ্ছি। আপনারা আপনার ফোন থেকে 2 থেকে 3টে করে আইডি খোলার পরে প্রতিবার এই সেটিংটা মানে রিসেট নেটওয়ার্ক সেটিং এটাতে একবার করে ক্লিক করে নেবেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে আপনি সারা দিন আনলিমিটেড আইডি ক্রিয়েট করতে পারবেন। তো আমি এবার চলে যাব প্লে স্টোরে। ওকে, প্লে স্টোরে আসার আগে ভাই আমি আমার নেটওয়ার্কটা অ্যাড করে নিচ্ছি। আর অবশ্যই ভাই এখানে কি করবেন দেখেন, আপনারা যারা ওয়াইফাই দিয়ে আইডি খোলেন তার ওয়াইফাই থেকে একটু সমস্যা হয়, তার জন্য আপনারা কি করবেন, অবশ্যই আপনার ফোনে এই এয়ারপ্লেন মোডটা অন করে দিবেন। আপনার এই এয়ারপ্লেন মোডটা আমি অন করে দিলাম, এরপর ওয়াইফাই কানেকশনটি অন করে নিচ্ছি। আমার ওয়াইফাই কানেক্ট করা হয়ে গেছে। এবার আমি চলে যাব আমার ফোনে থাকা প্লে স্টোরে। এই প্লে স্টোরটি অন করে নিলাম। অন করে নেওয়ার পর এবার সার্চ অপশনে লিখব প্যারালাল, PARALLEL প্যারালাল স্পেস SPAC প্যারালাল স্পেস এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে যে এই অ্যাপসটি ওপেন হবে, আপনারা এই অ্যাপসটি ওপেন করে নেবেন, ঠিক আছে? না ইনস্টল করে নেবেন। আমিও ইনস্টল করে নিচ্ছি। এই সফটওয়্যারটি সবার ইনস্টল করার দরকার নেই, শুধুমাত্র তারা ইনস্টল করবেন যারা ফেসবুক এবং ফেসবুক লাইভ দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে। মাত্র 32 MB একটা অ্যাপস ইনস্টল হতে বেশি সময় লাগবে না, একটু ওয়েট করতেছি। এই ভাই আমার ডাউনলোড কমপ্লিট, ইনস্টল হচ্ছে। ভাই আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। এবার আমি সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করে নিলাম। ওপেন করার পর ভাই আপনারা একটু এখানে মন দিয়ে দেখেন, ঠিক আছে? এগ্রি অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আবারও কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর ভাই এইখানে আপনারা কোনো সময় অ্যালাউ করবেন না, এই যে ডেনি এটা করবেন। আমি ডেনি করে দিলাম, আবারও ডেনি করলাম, ঠিক আছে? আবারও কন্টিনিউ ক্লিক করে দিলাম। এবার এই যে ডন্ট, তারপরে হলো ডেনি, আবারও ডন্ট, আবারও ডেনি, আবারও ডন্ট, আবারও ডেনি, ঠিক আছে? তারপরে এবারে এই কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের দেখেন এখানে নিয়ে আসবে। আপনারা কি করবেন, এই যে পারমিশনে ক্লিক করে দিবেন। পারমিশনে ক্লিক করার পর আপনারা শুধু এই স্টোরেজ, এটা মাইক্রোফোন, আপনারা এই দুটো না, আমি মাইক্রোফোন অ্যালাউ করে দিচ্ছি, কথা বলছি, এই জন্যে আপনাদের না দিলেও হয়তো বা চলবে। যাই হোক আপনারা তারপরে ব্যাগে চলে আসবেন। ও সরি ভাই, ব্যাগে আসার পর আপনারা আবারও কন্টিনিউ ক্লিক করবেন। ও সরি ভাই হচ্ছে না, মানে আমি ডাটাটা ক্লিয়ার করে নিচ্ছি। না ভাই আপনারা এগুলো সবগুলো অন করে দিবেন, কোনো সমস্যা নেই ভাই। এই সফটওয়্যারটি এগুলো অন ছাড়া ঢোকাবে না ভিতরে। এই যে ফোন, শুধু লোকেশনটা অন করবেন না, বাকিগুলো অন করে দিলাম। আমি শুধু লোকেশনটা অফ রাখলাম। ও সরি ভাই, লোকেশনও যাচ্ছে, ঠিক আছে ভাই। এটা লোকেশনটা অফ করে দিলাম, অন করে দিলাম, এটা লোকেশন ছাড়া এ নিবে না। যাই হোক ভাই আপনারা কি করবেন, এই সফটওয়্যারটি মনে করেন যে এবার এই সফটওয়্যারের ভিতরে প্রবেশ করবেন। অ্যালাউ করে দিলাম ভাই, এটা ডেনো করলে হবে না। অ্যালাউ করে দিলাম, এরপরে স্টার্ট করবেন।
স্টার্ট করার পর আপনারা এতে অনেকগুলো সিলেক্ট করা থাকবে, আপনারা শুধু এতে মেসেঞ্জার, ঠিক আছে ভাই, এই মেসেঞ্জার অথবা লাইট আপনারা যেটা দেন ভাই, সবচেয়ে বেটার হয় ভাই মেসেঞ্জার দিয়ে আইডি করলে, তাহলে আইডি এই সহজে সাসপেন্ড হয় না, ঠিক আছে। আপনারা মেসেঞ্জারটি এভাবে ক্লোন করে নেবেন, অ্যাকসেপ্ট। আপনারা এইভাবে ক্লোন করে নেওয়ার পর আপনারা মেসেঞ্জারে চলে যাবেন। এভাবে মনে করেন যে আপনারা এখান থেকে আইডি ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো ভাই আমি আজকে আরও একটা দেখেছি, আর যাদের ফোনে এই প্যারালাল এই সফটওয়্যারটি একটু সাপোর্ট করতে সমস্যা অথবা স্লো হবে, তারা কি করবেন দেখেন, তারা আপনাদের ফোনে থাকা মেসেঞ্জারটি এইভাবে মেসেঞ্জারটির উপরে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পর এই উপরে আয়ের মতো আই, তার উপরে গোল চিহ্ন, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। আর অথবা আপনাদের এইখানে লেখা থাকবে যে অ্যাপ ইনফো, আপনাদের যার সামনে যেটাই শো হোক আপনারা কী করবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পর ক্লিয়ার ডাটা, এক একজনের এক এক জায়গায় থাকবে, স্টোরেজটা একটু খুঁজে নেবেন, তারপর এই যে ডাটাটা ক্লিয়ার করে দেবেন। ক্লিয়ার করে দেওয়ার পর এবার আমরা আবারও ব্যাগে চলে আসছি, ব্যাগে চলে এসে মেসেঞ্জারটি ওপেন করে নিচ্ছি। যে আমার মেসেঞ্জারটি ওপেন হয়ে গেছে, এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর গেট স্টার্টে ক্লিক করে দিলাম। এবার এইখানে একটা নাম দিয়ে দিব, আমি একটি নাম দিয়ে দিলাম, আপনারাও একটা আপনাদের ইচ্ছা মতো নাম দিয়ে দেবেন। আর এখানে অবশ্যই ডেট সিলেক্ট করবেন 2005-এর নিচে, আপনি যত সিলেক্ট করা পারেন কোনো সমস্যা নেই। তারপর ফিমেলে সিলেক্ট করে দিলাম, আবার নেক্সটে ক্লিক করে দিলাম। এরপর এখানে আমি ইচ্ছা মতো একটি নাম্বার দিয়ে দিলাম। আমি আমার মনের মতো একটি নাম্বার বানিয়ে নিলাম, তারপরে নেক্সটে ক্লিক করে দিলাম। ভাই দেখেন, আমি আবারও ব্যাগে যাই। ভাই আপনারা বলেন যে আপনাদের ফোনে মানে ট্যাম্প মেলে কোড আসে না, কোডটা কী জন্য আসে না আমি এবার এটা বলে দিচ্ছি। ভাই আপনারা এখানে কি করেন, ডাইরেক্ট আপনারা এই যে সাইন উইথ জিমেল এখানে ক্লিক করে দেন। এখানে ক্লিক করে আপনারা মেলটি বসিয়ে দেন, তারপরে বলেন যে ভাই আপনার মেলে কোড আসে না। ভাই আপনি যদি এইখানে মেল বসান তাহলে কি করবেন ভাই, এইখানে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা মেল বসাতে হবে, ঠিক আছে। এখানে মেল বসানোর পর মানে জিমেল দিবেন, জিমেল দেওয়ার পরে আবার জিমেলটাকে মানে আপনি চেঞ্জ করে ট্যাম্প মেল দিতে হবে। ভাই তাই অত কিছু করার দরকার নেই, আপনারা কি করবেন, সাইন আপ উইথ মোবাইল নাম্বার এখানে ক্লিক করে দেবেন। এখানে আপনারা ইচ্ছা মতো একটা নাম্বার দেবেন। এখানে যদি আপনি নাম্বারটা না দেন তাহলেও আপনার মেলে কোড আসবে না, ঠিক আছে। এখানে একটা আপনারা নাম্বার দিবেন আপনার ইচ্ছা মতো, তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে এইখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। এরপর পাসওয়ার্ডের শেষে অবশ্যই তারিখ রাখবেন। নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আবার নট নাও ক্লিক করবেন। নট নাও ক্লিক করার পর আই এগ্রি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করেন, এখানটা একটু সময় নেয়। তো দেখুন ভাই, এই যে আমার যে ফোন নাম্বারটা দিলাম, আমার এই ফোন নাম্বারটাই কোড চলে গেছে। তো আমার কাছে ফোন নাম্বার নাই, এই জন্য আমি আই ডোন্ট গেট দ্য কোড এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর দেখেন ভাই নিচে একবারে কনফার্ম বাই মেল, এখানে দেখুন ভাই আপনি যদি মেসেঞ্জার দিয়ে এখানে আইডি খোলেন তাহলে কনফার্ম বাই মেল এই লেখাটা থাকবে। আর আপনারা যদি ব্রাউজার অথবা ওই ফেসবুক দিয়ে আইডি খোলেন তাহলে এখানে কনফার্ম ভিয়া মেল এটা লেখা থাকবে। আমি এখানে কনফার্ম করে দিলাম। এরপর আমি একটা ওয়ান সেকেন্ড মেল সাইট থেকে মেল নিয়ে আসবো, ঠিক আছে। তার জন্য চলে গেলাম আমার গুগল ক্রোমে আসার পর এখানে আমি লিখব onesecondmail.com, শুধু 1 সেকেন্ড মেল লিখলেই চলবে। এই যে 1 সেকেন্ড মেল। এরপর আমি মেলের সাইটটিতে প্রবেশ করব। প্রবেশ করার পর আপনারা এইখান থেকে
এই যে ডোমেনটা চেঞ্জ করে নেবেন। ডোমেনটা চেঞ্জ করে অবশ্যই এই উপরে 3টার যে কোনো একটা দেবেন। আমি এটা দিয়ে দিলাম, তারপরে কপি করে নিলাম মেলটি। এরপর চলে আসলাম মেসেঞ্জারে আসার পর এইখানে মেলটি পেস্ট করে দিলাম, তারপরে নেক্সটে ক্লিক করে দিলাম। এখন ভাই নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমরা আবারও চলে যাব onesecondmail.com সাইটটিতে। আমরা এই সাইটটিতে চলে আসলাম। দেখেন ভাই আমাকে কোডটি দিয়ে দিছে, ঠিক আছে। আপনারা এইভাবে কাজ করবেন, তাহলে আপনাদেরও কোডটি দিয়ে দিবে। তারপর এই যে 65 কি কোডটি ভাই 6578 6578 তারপরে নেক্সটে ক্লিক করে দিবেন। আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ভাই এখানে আপনারা পিকচার দিয়ে নেবেন, যেহেতু আমরা শুধুমাত্র মেসেঞ্জার থেকে কাজ করব। আর যদি ভাই আপনি মেসেঞ্জার থেকে বের হয়ে যায় অন্য জায়গায় আবার আইডিটি লগ ইন করেন, তাহলে স্কিপ করে দিবেন, ঠিক আছে। যেহেতু আমি মেসেঞ্জার থেকেই কমপ্লিট করব, কারণ এইখানে যদি পিকচারটা না দেই তাহলে পরে আর মেসেঞ্জার থেকে পিকচার দেওয়া যায় না, ওইখানে যায় পিকচার নেয় না। আমি এই যে চুজ ফ্রম গ্যালারি, আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যালাউ দিবেন। এখানে অ্যালাউ দেওয়ার পর আমি একটা পিকচার দিয়ে নিলাম, তারপর ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করার পর এখানে আপনাকে একটু পিকচারটি আপলোড হতে সময় নেবে। এই যে আমার পিকচারটি আপলোড হয়ে গেছে। পিকচারটি আপলোড হয়ে গেলে আপনারা এখানে ট্রুন ওয়ান এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে অ্যালাউ করবেন। অ্যালাউ করার পর আপনারা এই সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর আপনারা এই প্রোফাইলের উপরে ক্লিক করে দেবেন। তারপর আবারও প্রোফাইলের উপরে ক্লিক করবেন। এবার দেখেন ভাই উপরে না, এবার এই ছোট্ট করে যে প্রোফাইল লেখা আছে এইখানে ক্লিক করবেন। এখানে ভাই 2বার ক্লিক করবেন, তাহলে আপনাকে এবার ফেসবুকের ভিতরে নিয়ে যাবে, মেসেঞ্জারের ভিতরেই ফেসবুক ওপেন হয়ে যাবে। দেখুন ভাই আমার ফেসবুকটা ওপেন হয়ে গেল। ক্রসে ক্লিক করে দিলাম। ক্রসে ক্লিক করার পর আপনারা কি করবেন, এই ব্যাকগ্রাউন্ডে ওই পিকচারটা দিয়ে নেবেন, তাহলে ভাই আইডিগুলো অনেক স্ট্রং হয়, সহজে নষ্ট হয় না, যেটা আমি করি সচরাচর। পিকচারটা খুঁজে বের করি। এই পিকচারটা পেয়ে গেছি, দিয়ে দিলাম। এবার আপডেটে ক্লিক করে দিলাম। পিকচারটা আপডেট হতে থাক, আমরা লিঙ্কটা কপি করে নিচ্ছি, ঠিক আছে। এই কপি লিঙ্ক টু প্রোফাইল, লিঙ্কটা কপি করে নিলাম। এবার ব্যাগে ক্লিক করব। ব্যাগে ক্লিক করার পর সার্চে আপনি যে কোনো একটা নাম লিখবেন। এখানে আমাকে দিয়ে দিয়েছে ফ্রেন্ড। আপনারা এখানে সার্চে একটা নাম লিখবেন। নাম লেখার পর আপনারা প্রথমে 20 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, ঠিক আছে। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর আবার একটু ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর এবার এই ফ্রেন্ডে ক্লিক করবেন। দেখেন ভাই এবার এই যে ফ্রেন্ডে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখুন, আপনারা যদি প্রথমে এইখানে ক্লিক করতেন তাহলে এই লিস্টটা আসতো না, এমপিটি দেখাতো। প্রথমে আগে 20 জনকে মানে একটা নাম লিখে সার্চ করে 20 জনকে 15-এর উপরে মানে 20 জনের মতোকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন। তারপরে এখানে চলে আসবেন, এখানে আপনার ফ্রেন্ডগুলো শো করবে, ঠিক আছে। তারপরে এইখান থেকে আরও 100 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন। ঠিক আছে ভাই, ধরে নিন যে আমার 100 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়ে গেছে। আমি ভিডিও করতেছি দেখে বেশি পাঠালাম না, ঠিক আছে। আমি পরে পাঠিয়ে নেব নিয়ে আইডিতে। তো আপনারা এখন কি করবেন, এইখানে চলে আসবেন, এই হোমে ক্লিক করে দিবেন। হোমে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই 3 লাইনে ক্লিক করবেন, যারা 2FA আইডি করবেন। আর যারা কুকি আইডি করবেন
তারা মনে করেন যে এই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর এটা এখান থেকে বেরিয়ে যাবেন, তারপরে মনে করেন যে আইডিটা আপনাদের তো হয়েই যাবে। আর যারা 2FA আইডি করবেন তাহলে 3 লাইনে ক্লিক করে এইখানে আসবেন। এখানে আসার পর এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক সরি ভাই একটু লেট হয়ে গেছে ভাই, আপনারা এটা তাড়াতাড়ি ক্লিক করবেন, ঠিক আছে? মানে আপনারা সেটিংয়ে ক্লিক করার পর যেখানে এই অপশনটা আসবে এখানে তাড়াতাড়ি সাথে সাথে ক্লিক করে দেবেন, তাহলে আর ওই অপশনটা আসবে না। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এইটাতে ক্লিক করবেন। তারপরে আবার ওই প্রোফাইলটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে এবার মানে আপনি যেই মেলটা দিয়ে আপনি আইডি খুললেন ওই মেলে আরেকটি কোড চলে যাবে। আমি এবার ওই onesecondmail.com এ চলে আসলাম। চলে আসার পর একটু ওয়েট করব। এখানে লেখা থাকবে যে ফেসবুক সিকিউরিটি ফেসবুক। একটু ওয়েট করি, দেখি রিফ্রেশ দিয়ে দেখি, এখনো আসে নাই। যাই হোক আমরা আর একটু অপেক্ষা করে নেব। এই দেখেন ভাই মেসেজটি ভালো করে দেখেন, security@facebook মেল, ঠিক আছে? আপনারা এইখানে এই মেলটি ওপেন করবেন। ওপেন করার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে এই কোডটি পাবেন। কোডটি পাওয়ার পর এখানে কোডটি কপি করে নেবেন। কপি করার পরে আপনারা এই কোডটি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর আবারও নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটাকে কপি করে নেবেন, ঠিক আছে? কপি করে নেওয়ার পর আপনারা ব্রাউজারে 2FA অনলাইন লিখবেন, অথবা আপনাদের কাছে যদি গুগল অথেন্টিকেশন অ্যাপস থাকে তাহলে আপনারা ওই অ্যাপসটি ওপেন করে নেবেন, ঠিক আছে? দেখো আমার কাছে অন্য একটা অ্যাপস আছে, যে আপনারা যদি এই ব্রাউজারে যেয়ে 2FA অনলাইন লিখে সার্চ করেন তাহলে প্রথম যে সাইটটি আপনাদের সামনে ওপেন হবে, আপনারা ওই সাইটটি ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি সাইট ওপেন হবে, ঠিক আছে? তারপরে আপনারা কি করবেন, এইখানে ওই কিটা যেটা কপি করলেন এখানে পেস্ট করে দেবেন। এখানে পেস্ট করার পর এই দেখেন এখানে সাবমিট লেখা আছে, এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই যে 2FA কোড নিচের ঘরে দিয়ে দিবে। তো আপনার পুরোটুকু কপি করার দরকার নাই, শেষের 6টি সংখ্যা শুধু কপি করে নেবেন, ঠিক আছে? এই যে আমি একবারে কাট করে নিলাম। নেওয়ার পর এবার আবারও এই মেসেঞ্জারে চলে আসলাম। এবার নেক্সটে ক্লিক করে দিলাম। এরপর যেই কোডটা কপি করলাম ওইটা এখানে বসিয়ে দিলাম। তারপরে আবারও নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এবার ডানে ক্লিক করে দিলাম। আমার এই আইডিতে কাজ শেষ, ঠিক আছে? আপনারাও এইভাবে কাজ করবেন। তা এভাবে এবার মনে করেন যে শীটটা কীভাবে সাজাবেন দেখে নিন, ঠিক আছে? শীটটা আপনি প্রথমে আপনার শীটে চলে যান। আমি শীটে চলে আসলাম। এই শীটে আসার পরে দেখেন ভাই এই যে আমি এই মেথডেই অনেকগুলো আইডি করে রেখেছি, এগুলো কালকে করছি। আজকে তো 23 তারিখ। ভাই আপনারা প্রথমে লিখবেন ইউআইডি মেল পাসওয়ার্ড, তারপরে লিখবেন যে 2FA কি, ঠিক আছে? এটা লিখে নেবেন। আমি প্রথমে লিঙ্কটি এখানে দিয়ে দিচ্ছি। এখন ভাই আপনাদের কোনোখানে যাওয়া লাগবে না, যেগুলো কপি করছেন সবগুলোই আপনার এই যে এই ক্লিপবোর্ড নামে একটি অপশন পাবেন কিবোর্ডে, আপনারা ক্লিপবোর্ডে চলে যাবেন, ঠিক আছে? ক্লিপবোর্ডে আসার পর ওই ক্লিপবোর্ডটা ওপেন করে নেবেন। যে আমি প্রথমে এইখানে এই যে লিঙ্কটা কপি করছিলাম এই লিঙ্কটা এখানে পেস্ট করব। এখানে পেস্ট করার পর একটু বেগে আসেন, আবার ওই লিঙ্কটাকে চেপে ধরেন, তারপর এই সংখ্যাটিকে বাদ দিয়ে দেন, ক্রসে ক্লিক করে দেন। ওকে, আমার ইউআইডিটি বসানো কমপ্লিট। এবার আমি এখানে মেলটা রাখবো। মেলটা রাখার জন্য এই যে আপনারা আবারও ক্লিপবোর্ডটি ওপেন করবেন। ওপেন করার পর আমার এই যে মেলটি এইখানে মেলটি দিয়ে দিলাম, আবার একবারে এটা ওকেতে ক্লিক করে দিলাম। এইখানে আমার এটা ভাই হবে 23 তারিখ, আমি এখানে 23 তারিখ দিয়ে দিলাম। আর ভাই এইখানে আমি 2FA কোডটা বসিয়ে দেব। 2FA কি ভাই, এই যে কি 2FA কিটা পেয়ে গেলাম, এরপর সিলেক্ট করে দিলাম। ব্যাস আমার আইডিটি একদম কমপ্লিট হয়ে গেল। আপনারা এইভাবে ভিডিওতে আমি যেইভাবে দেখালাম অবশ্যই এইভাবেই দেখবেন। এরপরে যদি আইডি না হয়
তারপরে আমাকে বললেন, ঠিক আছে। আর ভাই দেখেন এইভাবে যখন আপনারা এই এরপর কী করবেন, মেসেঞ্জার দিয়ে আইডি খোলা হয়ে গেলে এই যে মেসেঞ্জারের উপরে চাপ দিয়ে ধরে আবারও ইনফোতে ক্লিক করবেন। ইনফোতে ক্লিক করে আপনারা এই যে স্টোরেজ দেখেন ভাই, কারো এটা প্রথমে থাকবে, আবার কারো 2 নম্বরে, কারো 3 নাম্বার থাকতে পারে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নাই যে আবার দেখবেন যে ভাই আমাকে দেখালো উপরে, আমি নিচেরটা করবো, তা না ভাই। আপনি দেখবেন যে আপনার এটা ওপেন করার পর স্টোরেজটা কোথায় আছে, যেখানে আছে এটাতে ক্লিক করে আপনার স্টোরেজটা ক্লিন করে নেবেন, ঠিক আছে। ক্লিন করে নেওয়ার পর আপনারা আবারও মেসেঞ্জারটি ওপেন করবেন, ওপেন করে আবার আরেকটি আইডি খুলবেন। এইভাবে 2টা 3টা করে আইডি খোলার পর ওই সেটিংয়ে যেয়ে আপনার নেটওয়ার্ক সেটিংটা রিসেট দিবেন, তাহলে দেখবেন যে আপনার আইডিগুলো হবে। আর এরকম করার পরেও আপনার যদি ফোনে দেখেন যে না ভাই আপনার মেসেঞ্জার থেকে, আর ভাই আপনারা শুধুমাত্র মেসেঞ্জার দিয়ে আইডি খুলবেন, আর আইডি খোলার আগে চেক করে নেবেন যে মেসেঞ্জারটি আপডেট চাইছে কি না, ঠিক আছে। আর যদি মনে করেন যে তারপরেও সাসপেন্ড হয়ে যায়, তখন ভাই কী করবেন, আপনারা আধা ঘন্টা কাজ করা বন্ধ করে দেবেন, ঠিক আছে। আধা ঘন্টা কাজ করা বন্ধ করে দেবেন, তারপর মানে আপনার ওয়াইফাই ডাটার মানে ফোনের কোনো ওই যে রিসেটটা মারবেন, যে নেটওয়ার্ক সেটিং রিসেট মারার পরে কোনো নেটওয়ার্ক আর অ্যাড করবেন না, তাহলে দেখবেন যে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা হতে বা